আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কোন ওষুধ ব্যবহার করলে, কোন মেডিসিন ব্যবহার করলে আপনার পাখির ডিম বেশি দিবে, ডিমের উৎপাদন বাড়বে এবং আপনার পাখি সুস্থ থাকবে? কোন মেডিসিন ব্যবহার করলে আপনার পাখি সুস্থ থাকবে প্লাস ডিম উৎপাদন বাড়বে? কখন ব্যবহার করতে হবে, কি পরিমাণে ব্যবহার করতে হবে, কয়টা মেডিসিন এখানে লাগবে, তাই নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যেই বিষয়টি নিয়ে আলাপ করতেছিলাম, এখানে আপনার পাখি আছে, আপনার খামার আছে, ছোট হোক বড় হোক। বড় খামারিরা তো জানি, যারা আমরা বিশেষ করে ছোট খামারি আছি তারা এই বিষয়টা আসলে জানি না যে পাখিকে ডিম পাড়া রানিং অবস্থায় কি ওষুধ খাওয়াবো, কি মেডিসিন খাওয়াবো, খাওয়ালে পরে আপনার পাখিগুলা বেশি ডিম দিবে কিংবা ডিম উৎপাদনটা ঠিক থাকবে। মানে আমাদের দরকার হলো ডিমের উৎপাদনটা ঠিক থাকা, মানে হঠাৎ করে কমে যাওয়া কিংবা এরকম যেমন সমস্যা না হয়। ডিমের সাইজ ভালো থাকা, এই বিষয়গুলো, এবং পাখিকে সুস্থ রেখে অবশ্যই। কারণ আপনার পাখি ডিম দিচ্ছে বেশি, অনেক সময় আবার কমে যাচ্ছে, পাখি অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাহলে তো সমস্যা, ঠিক না? ডিম উৎপাদন ঠিক রেখে পাখি সুস্থ থেকে ডিম উৎপাদন কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়টাই আমাদের জানা দরকার। তো এখানে আপনি ডিম উৎপাদন বাড়াতে গেলে আপনাকে অবশ্যই পাখিকে সুস্থ রাখতে হবে। আর পাখিকে সুস্থ রাখতে হলে কি খাওয়াইতে হবে? তা আমি যেটা করে থাকি সেটা নিয়ে আজকে আলাপ করবো আপনাদের সাথে। আমি যেটা করে থাকি ডিমের পাখিদের জন্য, আমরা জানি যে তাদেরকে ডিমের উৎপাদন বাড়াতে আমাকে যেটা করা লাগে সেটা হলো ইসেল দেওয়া লাগে। ইসেল না দিলে আসলে ডিমের উৎপাদন বাড়বে না। আর পাশাপাশি খাবার তো অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণে কতটুকু সেটা তো আপনারা জানেন ইতিমধ্যে। তারপর বলে নেই, পর্যাপ্ত পরিমাণে একটা পাখিকে ডিম পাড়া রানিং অবস্থায় 25 গ্রাম খাবার আপনি মেপে দিতে হবে। সেটা আপনি 3 বেলা দেন আর 2 বেলা দেন, দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি তার সামনে সবসময় থাকতে হবে, তাহলে আপনার পাখি এমনিতেই সুস্থ থাকবে এবং ডিম প্রোডাকশনও ভালো পাওয়া যাবে। তারপরে যেটা কিছু মেডিসিন সেটা বলতেছিলাম, ইসেল আপনাকে দিতেই হবে। সেটা আপনি একবেলা দিলেই এনাফ। এবার আপনি যতটুকু দিবেন সেটা হলো, এখানে প্রতি 1 লিটার পানিতে আপনার যতগুলোই পাখি থাকুক, আপনার যত লিটার পানি লাগুক, যদি সাপোজ আমি 1 লিটারের কথাই বলতেছি, 1 লিটার পানির সাথে আপনি 1 গ্রাম করে ইসেল দিবেন। ঠিক আছে, ইসেল দিবেন 1 গ্রাম করে, এর কম দিয়েন না, বেশি না দেওয়াটাই ভালো। কারণ গায়ে লেখা থাকে, হ্যাঁ, যদিও আমি আসলে বলতে চাচ্ছিলাম না কতটুকু দেওয়া দরকার হয়, তার কেননা এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের থাকতে পারে, এই জন্য। তারপর আমি যেটা করে থাকি, 1 লিটারে 1 গ্রাম করে দিয়ে থাকি। অনেক সময় একটু বেশিও দিই, কিন্তু খুব বেশি দেই না, হ্যাঁ, কিন্তু কম দেওয়া যাবে না। এই ইসেল খাওয়ালে কি হয়, ইসেল খাওয়ালে কিন্তু আপনার পাখিগুলা মানে ডিম প্রোডাকশন বাড়ে, ডিমের সাইজ ভালো থাকে, ডিম প্রোডাকশন বাড়ে এবং ডিম আঁকা বাঁকা এলোমেলো হয় না, ডিমের খোসা পাতলা নরম হয় না। তারপরে যেটা করে থাকবেন সেটা হলো ক্যালফ্লেক্স। পাখিকে অবশ্যই ক্যালফ্লেক্স খাওয়াইতে হবে, কেননা পাখির ডিম দিতে দিতে যে একটা শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, এই ক্যালসিয়ামটা কিন্তু পাখি এই ক্যালফ্লেক্স থেকে নিয়ে থাকে, মানে মেডিসিনের মাধ্যমে। হ্যাঁ, খাবারের মাধ্যমেও আছে, খাবারের মাধ্যমেও এটা পাওয়া যায়, কিন্তু তারপরেও আমাদের কিছু মেডিসিন অ্যাড করতে হয়। তার জন্য এই ক্যালফ্লেক্সটা আমরা ব্যবহার করে থাকি। এই ক্যালফ্লেক্সটা অবশ্যই আপনারা সকাল না, আমি বলবো যে এটা আপনি সন্ধ্যায় দিবেন। সকালে ইসেল দিবেন এবং সন্ধ্যায় দিবেন আপনি ক্যালফ্লেক্সটা কখনো দুপুরবেলা দিবেন না। এটা একটা ক্যালসিয়ামের মেডিসিন, তো এটা দুপুরে না দেওয়াটাই ভালো, সন্ধ্যায় দিবেন, ঠিক আছে? আর দুপুরবেলা আপনি চাইলে অন্য কোনো যদি মেডিসিন দরকার হয় তাহলে দিবেন, না হলে পরে সাদা পানি দিবেন। তারপর যেটা আরেকটা বিষয় না জানলেই নয়, সেটা হলো জিঙ্ক। আপনাকে জিঙ্ক দিতে হবে মাঝে মাঝে পাখিকে। সেটা আপনি সপ্তাহে 2 দিন দেন, 3 দিন দেন, আপনাকে দিতে হবে। এটা আসলে জিঙ্কের ঘাটতি অনেক সময় হয়ে যায়, পাখির পশম উঠে যায়, পাখি মারামারি করে। এই বিষয়গুলো দূর করার জন্য আপনি জিঙ্ক দিতে হবে প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম। এইভাবে আপনি এই নিয়মে দিলে পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পাখির ওজন এবং সুস্থতা সব কিছু ঠিক থাকবে, পাখির ডিমের উৎপাদন বাড়বে। আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করলেই এনাফ, আর কোনো মেডিসিন খামারে মানে রানিং দরকার হয় না। কারণ এই মেডিসিনগুলো আপনি 2-3 দিন 5 দিন মানে একটানা দিবেন, তারপরে 2-1 দিন গ্যাপ দিবেন। এভাবে আপনারা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার পাখির সুস্থতা এবং ডিমের উৎপাদন সব কিছুই ঠিক থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের কিছু মতামত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে আমাকে কল করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যাদের পাখি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ দিতে পারবো। যে কোনো বয়সী পাখি আমার কাছ থেকে নিতে পারেন। আমার খামার চাঁদপুর সদর বাবুরহাট। খামারে এসে দেখে শুনে পাখি নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।